আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগত জানাচ্ছি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল আয়োজিত নিয়মিত সিরিজ প্রোগ্রাম স্টাডি ইন অ্যাব্রোডে। সাথে আছি আমি লুৎমিলা শারমিন। আজকে আমরা ইম্পর্টেন্স অফ কাউন্সিলিং বিষয়ের উপরে আলোচনা করব এবং বরাবরের মতোই আমাদের এই আলোচনায় আমাদের সাথে আছেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনালের চিফ কনসালটেন্ট লায়ন মোবাশ্বের আহমেদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, প্রথমে যে জিনিসটি আমি আসলে জানতে চাচ্ছিলাম আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য, যে কাউন্সিলিং বিষয়টা আসলে কি স্যার? থ্যাংক ইউ ম্যাডাম, খুব চমৎকার একটি বিষয় যে হোয়াট ডাজ মিন বাই কাউন্সিলিং। সো কাউন্সিলিং জানার আগে আমাকে জানতে হবে যে হোয়াট ডাজ মিন বাই কনসালটেন্ট অর কাউন্সিলর। কাউন্সিলর মিনস হচ্ছে পরামর্শদাতা, যাকে বিশ্বাস করা যায় হৃদয় থেকে, যার কাছে কথা থাকবে আমানত স্বরূপ, যিনি শুধু নিজের স্বপ্ন দেখবেন না, অন্যকে শেখাবেন কীভাবে স্বপ্ন দেখতে হয়, যার কথাতে দৃঢ় প্রত্যয় থাকবে এবং অন্যের মাঝে আশার আলো জাগিয়ে তুলবে। দ্যাট ইজ কল কনসালটেন্ট অথবা কাউন্সিলর। কাউন্সিলিং দুই রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ কাউন্সিলিং, একটা হচ্ছে নেগেটিভ কাউন্সিলিং। পজিটিভ কাউন্সিলিং মানুষকে পজিটিভ দিকে নিয়ে যায়, আবার নেগেটিভ কাউন্সিলিং মানুষকে নেগেটিভ দিকে ডাইভার্ট করতে পারে। আমরা দৃষ্টিভঙ্গি যদি কথা বলি তাহলে পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং নেগেটিভ দৃষ্টিভঙ্গি, তো এটাই হচ্ছে মূলত কাউন্সিলিং। মানে কাউন্সিলিং এর একটা প্রভাব থাকে। রাইট, এক্স্যাক্টলি। কাউন্সিলিং এর একটা প্রভাব থাকে এবং কাউন্সিলিং বিষয়টা আসলে আমাদের জন্য, মানে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা স্টুডেন্টদের জন্য আরও ক্লিয়ার হবে। ছোট্ট একটা বাচ্চা, 3 কি 4 পড়ে বাচ্চাটা, সে স্কুলে গেল, স্কুলের হেডমাস্টার স্যার তার সাথে তার হাতে একটা চিঠি ধরে দিয়ে বলল যে তোমাকে আর স্কুলে আসতে হবে না, তোমার ছুটি, তোমাকে কালকে থেকে স্কুলে আসতে হবে না। তো বাচ্চাটা যথারীতি মানে বাসায় চলে আসলো, সে তো মহা খুশি। তার মায়ের কাছে গিয়ে বলছে, মাদার, আই ওন্ট হ্যাভ টু গো টু স্কুল, হ্যাঁ, আমাকে আর স্কুলে যেতে হবে না, আমার ছুটি। তো টিচার তোমাকে এটা দিয়েছে। তো মা চিঠিটা খুলে পড়ছে। তো চিঠিটা পড়াকালীন সময়ে মায়ের চোখ থেকে পানি পড়ছে। তো বাচ্চারা স্বভাবতই তার মনে প্রশ্ন জাগে যে মা কেন কাঁদছে। তো চিঠিটাতে ওরকম কিছু লিখেছিল যে আপনার ছেলে এত বোকা, এত গাধা যে ওর দ্বারা পড়াশোনা করা কখনোই সম্ভব না। তখন মা বলেছিল যে বাবা, এই চিঠিতে লেখা আছে যে তুমি বড় হয়ে অনেক বড় বিজ্ঞানী হবা। সত্যি ছেলেটা অনেক বড় বিজ্ঞানী হয়েছিলেন। সে হচ্ছে টমাস এডিসন। এই যে বৈদ্যুতিক বাতি, এই যে বর্তমান যুগের আবিষ্কার, অনেক কিছুই সব কিছু ডিপেন্ডস করে এটার উপর। এই বিজ্ঞানী শতাধিক আবিষ্কার করে আমাদেরকে ঋণী করে গেছেন। তো দেখেন, যেই বাচ্চাটা হতে পারতো একটা হতাশ যুবক, হতে পারতো একজন হতাশ মানুষ, কিংবা হতে পারতো স্কুল থেকে ঝরে যাওয়া ছোটোবেলায় একটা ব্যর্থ মানুষ, কিন্তু মায়ের ছোট্ট একটা কাউন্সিলিং কিন্তু তাকে বড় বিজ্ঞানী বানিয়ে দিয়েছে। সো এটাই হচ্ছে পজিটিভ কাউন্সিলিং। চমৎকার উদাহরণ স্যার, চমৎকার। তো স্যার, আমি পরবর্তী যে প্রশ্নটি করতে চাই যে কাউন্সিলিং আসলে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, একটি উদাহরণ আপনি দিলেন, আমরা একটি উদাহরণ পেলাম, কিন্তু পরবর্তী আমাদের শিক্ষার্থীদের জন্য কোন কোন ক্ষেত্রে এটি আসলে মানে কাউন্সিলিংটা খুব বেশি প্রভাবিত করে। যেমন আমার কাছে কিছুদিন আগে একটা স্টুডেন্ট এসেছিল, তো তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে তুমি কি করতে পারো এবং তোমার কি করা উচিত। পড়াশোনার প্রতি তার আগ্রহ ওরকম নাই। তো তার হাতে সময় ছিল, মানে সামনে এইচএসসি পরীক্ষা, 3-4 মাস আগে আমার সাথে দেখা। তো তাকে আমি বললাম যে তুমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। তো বললো না স্যার, আমি দিব না। তা আমি ওকে মানে বুঝালাম হোয়াট ইজ দ্য ইউজ অফ হ্যাভিং সার্টিফিকেট, অ্যান্ড সার্টিফিকেট না থাকলে কি ক্ষতি, যে একটা বই বিশ্বে পড়াশোনার ক্ষেত্রে, জীবনে তুমি স্টাবলিশ হতে গেলেও সব কিছু প্রতিটা ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট একটা প্রয়োজন আছে। খুব মানে আমি চেষ্টা করে তাকে বোঝানোর চেষ্টা করলাম, সে ফিল করলো বিষয়টা এবং রেজিস্ট্রেশন করলো। আলহামদুলিল্লাহ, সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল এবং সে পাশ করে ফেলল। তা এখন তার জন্য বাইরে যাওয়াটা কিন্তু খুব সহজ হয়ে গেল। তো একজন মা যেরকমভাবে একটা সন্তানকে কাউন্সিলিং করে উপরে উঠিয়ে দিয়েছে,
একজন লিডারও কিন্তু তার ফলোয়ারদেরকে এইভাবে কিন্তু অনুপ্রাণিত করতে পারে। এইভাবে কিন্তু আমাদের, যেমন আপনি যদি আপনার বাচ্চাকে বলেন এই তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না, দ্যাট উইল নট বি পসিবল ফর ইউর সেলফ, ভিসা ইটস ভেরি মাচ হার্ড, তখন কিন্তু তার মধ্যে নেগেটিভ, আপনার আইএলটিএস 6.5 নাই, সো ভিসা হবে না। আসলে ভিসা কার হবে কার হবে না কেউ জানে না। আমি এমন স্টুডেন্ট দেখেছি আইএলটিএস করা নাই, আপনার এসএসসি এইচএসসির রেজাল্ট অত ভালো না, বাট ইন্টারভিউ ভালো দিয়েছে, ভিসা হয়ে গেছে। কিছুদিন সম্প্রতি দেখা গেছে আমার একটা স্টুডেন্ট গেল ইউএস অ্যাম্বাসিতে, আইএলটিএস ছিল না, তাকে যাওয়ার পর শুধু জিজ্ঞাসা করেছে যে তুমি কীভাবে এসেছো, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, বলছে আই ওয়ান্ট টু ডু দিস থিংস, আফটার কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন আই উড লাইক টু কাম ইন বাংলাদেশ। তাকে ভিসা দিয়ে দিল। এখন তার মধ্যে কিন্তু ওই মানে আইএলটিএস 6.5 কিংবা 7 কিংবা এসএসসি এইচএসসিতে খুব ভালো স্কোর ছিল না, কিন্তু তাকে কেউ না কেউ কাউন্সেলিং করেছে যে ইফ ইউ ডোন্ট হ্যাভ আইএলটিএস সো হোয়াট। এখন যে বর্তমান সিচুয়েশন চলছে, এই বর্তমান সিচুয়েশনে ভিসা হওয়ার পসিবিলিটিস আছে। সে দাঁড়ালো বিশ্বাস নিয়ে, একটা পজিটিভ রেজাল্ট পেয়ে গেল। আসলে ছোট্ট একটা কাউন্সেলিং একটা মানুষের জীবনের মোড়কে ঘুরে দিতে পারে। ছোট্ট একটা ছিদ্র পুরো জাহাজটাকে ডুবিয়ে দিতে পারে। আপনার একটা কাউন্সেলিং বা একজন কনসালটেন্টের একটা কাউন্সেলিং একটা ছেলে বা মেয়ের জীবনের মোড় ঘুরাই দিতে পারে। আমার প্রচুর স্টুডেন্ট যারা নাকি আজকে অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, ইউএসএতে আছে, দে ওয়ার নট সাপোজ টু গেট দ্য ভিসা, বাট দে গট দ্য ভিসা বিকজ অফ কনফিডেন্স। আপনাকে যখন অ্যাম্বাসিতে দাঁড়াবেন কিংবা ফাইল রেডি করবেন, তখন ইউ শুড হ্যাভ এ কনফিডেন্স, এবং এই কনফিডেন্স তার ভিতরে জোগানোটা, এটা কি করবে, কে করবে। যখন সে একজন নেগেটিভ মানুষের সাথে মিলছে, তখন কিন্তু সে নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছে যে ভিসা হচ্ছে না, আমার দ্বারা সম্ভব না, আইএলটিএস ছাড়া ভিসা হয় না, কিংবা আইএলটিএস 7 পাওয়া থাকা সত্ত্বেও ভিসা হয় না, কিংবা ব্যাংক স্টেটমেন্ট যদি 40-50 লাখ অনেক টাকা না দেখানো হয় ভিসা হয় না, তাহলে কিন্তু সে নেগেটিভ, মানে তার মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড সৃষ্টি হবে। সে ট্রাই করবে না যে দ্যাট উইল নট বি পসিবল ফর মাইসেলফ টু গেট দ্য অস্ট্রেলিয়ান ভিসা, ক্যানাডিয়ান ভিসা, আর ফর গেটিং দ্য স্কলারশিপ। ইভেন আমরা জানি যে অনেক ধরনের স্কলারশিপ কিন্তু এখন অফার করছে, এই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করবে না, রাইট? তো তাদেরকে যদি আমরা সঠিক কাউন্সেলিং দিতে পারি, একটা সঠিক গাইডলাইন নিয়ে দিতে পারি, যে একটা মানুষের সঠিক পরিবর্তন, তাহলে আমরা বুঝলাম যে সঠিক কাউন্সেলিং আমাদের শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রেও প্রভাবিত করে। রাইট, এক্স্যাক্টলি। তো স্যার, আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু সাজেশন দিতেন, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী, আমরা বিশ্বাস করি যে আমাদের প্রতিটা শিক্ষার্থীর মধ্যেই সেই ক্ষমতা রয়েছে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করার জন্য। প্রত্যেকেই আমরা যেতে পারবো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, বিভিন্ন দেশে। শুধু স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখবেন আপনি, বাস্তবে রূপ নেওয়ার দায়িত্ব নেবে ইউনিমাস ইন্টারন্যাশনাল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমাদেরকে আজকে আপনার মূল্যবান সময় দিলেন এবং আরও একবার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করলেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং শিক্ষার্থীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমাদের আজকের প্রোগ্রামের আলোচনায় আপনারা অনুপ্রাণিত হয়েছেন। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।